হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের নতুন অ্যানিমেশন এক্সেলেন্স চ্যানেলে আপনাকে স্বাগতম। আর এই চ্যানেলে আমরা এখন থেকে রেগুলার শিশুতোষ বা অ্যানিমেশন সিনেমাগুলো এক্সপ্লেন করব। তো যাই হোক, আজকে আমরা একটা অসাধারণ আমেরিকান অ্যানিমেশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা পুরো দুনিয়াতেই ব্যাপক হিট হয়েছিল। আর এই সিনেমাটির নাম হচ্ছে জুটোপিয়া। আর এই সিনেমাতে আমরা একটা ছোট্ট খরগোশকে দেখতে পাবো, যাকে সবাই আন্ডার এস্টিমেট করতো, কিন্তু একদিন সেই সবাইকে তাক লাগিয়ে দেয়। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা একটা ছোট্ট খরগোশকে দেখতে পাই, যে তার স্কুলে অভিনয় করছিল, এবং সেখানে দেখানো হয় কিছু বছর আগেও বড় বড় পশুরা মানে বাঘেরা বা সিংহেরা ছোট ছোট প্রাণীদের শিকার করত, কিন্তু সময়ের সাথে সাথে পশু পাখির আস্তে আস্তে সভ্য হয় এবং একজন আরেকজনের সাথে ঠিক মানুষ যেভাবে মিলেমিশে থাকে সেভাবে থাকতে শুরু করে। আর তখন ওই মেয়ে খরগোশের বাচ্চাটি বলে, আমি বড় হয়ে একজন পুলিশ অফিসার হব। আর তখন তার বাবা মা বলে যে আজ পর্যন্ত কোনো খরগোশই কিন্তু পুলিশ অফিসার হতে পারেনি, কিন্তু ওই মেয়ে খরগোশটির ইচ্ছা ছিল সে পুলিশ অফিসার হয়ে দেখাবে। তো যাই হোক, এই খরগোশের নাম ছিল হচ্ছে জুডি, এবং সে তার পরিবারের সাথে গ্রামে গাজরের ফার্মে কাজ করত। তো খরগোশরা যখন খেলছিল, তখন সেখানে একটা শিয়াল এসে কিছু ছোট প্রাণীদের উপর অত্যাচার শুরু করে। আর তখন জুডিকে ওই শিয়ালকে বলে, তুমি ওদের সাথে অমন করছো কেন? যার ফলে শিয়াল জুডির সাথে রেগে যায় এবং জুডিকে আঘাত দিয়ে দেয় এবং বলে, তোরা ছোট প্রাণী, তোরা কখনোই আমাদের সাথে লাগতে আসবি না। আর তখন জুডির একটা রাগ হয়ে যায় এবং ও দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করে, এর সাথে নিজের শারীরিক সক্ষমতা বাড়াতে থাকে, কারণ ওর ইচ্ছা ছিল পুলিশ অফিসার হবে এবং ছোট প্রাণীদের জাস্টিস বা বিচার এনে দেবে। তো যাই হোক, এরপর জুডি যখন বড় হয় তখন পুলিশে ইন্টারভিউ দেয়, কিন্তু অনেক ভালো করা সত্ত্বেও তাকে নেওয়া হয় না। কিন্তু এরপর সে যখন আরো ভালো কিছু দেখায়, তখন পুলিশের সিনিয়র অফিসার বাধ্য হয় জুডিকে নেওয়ার জন্য। মানে জুডি একটা ছোট প্রাণী হওয়ার সত্ত্বেও সব বিষয়ে টপ আসে। তো এরপর মেয়র সবার সামনে জুডিকে ইতিহাসে প্রথম খরগোশ পুলিশ হিসেবে ইন্ট্রোডাকশন করায় বা পরিচিত করায়। অ্যাকচুয়ালি খরগোশ অনেক ছোট প্রাণী, তো যে শহরে সিংহ আছে, বাঘ আছে, সে শহরে তো খরগোশের মতো ছোট প্রাণী দিয়ে পুলিশের কাজ করানো যাবে না। তো জুডি নামে ওই খরগোশের পুলিশ অফিসার হওয়া একটা ইতিহাস ছিল। তো যাই হোক, তখন মেয়রের অ্যাসিস্ট্যান্ট আসে, যার নাম হচ্ছে ভেলভেদার, আর সে একটা ভেরি ছিল। আর সে অনেক খুশি হয় এবং জুডিকে বলে, আমরা ছোট প্রাণীরা এগিয়ে যাচ্ছি। তো এরপর জুডি তার পরিবারকে বাই বলে এবং প্রাণীদের রাজধানী জুপোটিয়ার জন্য বেরিয়ে পড়ে। আর জুপোটিয়া হচ্ছে প্রাণীদের সবচেয়ে বড় শহর এবং সেখানে সব প্রাণী একসাথে থাকে, কেউ কাউকে ভয় দেখায় না, মানে সবকিছু নিয়ন্ত্রিত ভাবে চলে। ছোট প্রাণীরাও চলতে পারছে, বড় প্রাণীরাও চলতে পারে। তো জুডি এখানে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়, আর এটা অনেক ছোট ছিল। তো জুডি এরপর ঘুম থেকে ওঠে, প্রথম দিন পুলিশের ড্রেস পরে রেডি হয়ে পুলিশ স্টেশনে চলে যায়। আর যখন রিসেপশনে সে পৌঁছায়, তখন রিসেপশনে একটা মেয়ে চিতাবাঘ ছিল, আর সে বলে, তুমি অনেক কিউট, আর আমি আজকের আগে কখনোই কোনো খরগোশকে পুলিশ হতে দেখিনি। তো এরপরে সকল পুলিশদের ডাকা হয়, তাদের আজকে মিটিং রয়েছে। আর পুলিশ স্টেশনের যে হেড ছিল তার নাম ছিল বোকো, এবং সেই মিটিং এ বলে, কিছুদিন ধরে আমাদের শহরে বিভিন্ন প্রাণী নিখোঁজ হচ্ছে এবং মোট 40টা প্রাণী নিখোঁজ হয়েছে। আর তারপর সবাইকে একটা টিম বানায় এবং সবাইকে একটা একটা করে প্রাণীকে খোঁজার দায়িত্ব দেয়। কিন্তু যখন জুডির সময় আসে, ওকে ওই বড় দায়িত্ব দেওয়া হয় না, ওকে দেওয়া হয় গাড়ির কেস কাটার দায়িত্ব। মানে গাড়ি যদি অবৈধ জায়গায় পার্ক করে সেটার কেস কাটতে হবে। কিন্তু জুডি এরকম কোনো জব চাচ্ছিল না। জুডির ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ও বড় হয়ে পুলিশ অফিসার হবে, মানুষকে জাস্টিস বা বিচার এনে দেবে। এবং ওকে বলা হয় দিনে কমপক্ষে তোমাকে 100টা চালান কাটতে হবে। তো এরপর জুডি যখন কাজ করে, ও খুবই ডেডিকেটেড ছিল, যদিও এটার পছন্দ না, তবে তারপরেও অর্ধেক দিনেই 200টা চালান কেটে দেয়, মানে শখে শখে অনেক বেশি চালান কেটে দেয়। আর এরপর জুডি জানতে পারে একটা শপিং মলে একটা ছোট প্রাণীকে আইসক্রিম দেওয়া হচ্ছে না, সেজন্য শপের ভেতরে ঢুকে এবং দেখা যায় ওখানে হাতে আইসক্রিম বিক্রি করছে, আর একটা শিয়াল এবং একটা বাচ্চা আইসক্রিম নিতে যাচ্ছে। তো তখন ভয় দেখায় জুডি যে তোমাকে অবশ্যই আইসক্রিম দিতে হবে, এবং তুমি যদি আইসক্রিম না দাও, তুমি যে হ্যান্ড গ্লাভস না পরে আইসক্রিম দিচ্ছ, এর জন্য আমি তোমাকে কেস দিয়ে দেবো। তো যার ফলে শিয়াল আর ওই বাচ্চা আইসক্রিম পেয়ে যায়। তো এরপর বাইরে যাওয়ার পর জুডি জানতে পারে, আর এই শিয়ালটা তো একটা প্রতারক। আসলে ও বড় বড় আইসক্রিম কিনে সেগুলোর ভেতর ভেজাল দিয়ে ছোট ছোট ক্যান্ডি আইসক্রিম বিক্রি করে, আর তারপর যে ছোট প্রাণী রয়েছে তাদের কাছে বেশি দামে বিক্রি করে। তো এরপর জুডি ওই শিয়ালকে বলে, তুমি তো একটা চোর এবং ধাপ্পাবাজ। আর তারপর শিয়ালকে যখন অ্যারেস্ট করতে যায়, তখন আমরা জানতে পারি ওই শিয়ালের নাম হচ্ছে নিক। আর সে জুডিকে সেখান থেকে যেতে বলে। সে বলে, দেখো, আমরা শিয়ালরা সবসময় চালাকি ছিলাম এবং আমরা চালাকি থাকবো, আর তুমি আমাকে গ্রেপ্তার করতে পারবে না, কারণ আইসক্রিম বিক্রির লাইসেন্স কিন্তু আমি অলরেডি করে নিয়েছি। তো এইভাবে জুডির প্রথম দিন খুবই খারাপ যায় এবং সে হতাশ হয়ে বাড়ি আসে। আর তারপর তার পরিবার যখন তাকে কল করে, পরিবারকে অভিনয় করে দেখায় আমি অনেক ভালো রয়েছি। তো পরের দিনও জুডির চালান কাটা ছিল, কিন্তু তখন একটা দোকান থেকে একটা লোক এসে বলে, আমার দোকান থেকে চোর চুরি করে নিয়ে যাচ্ছে, তুমি ওকে একটু ধরো। কিন্তু জুডি প্রথমে রাজি হয় না, কিন্তু তারপর সে ফোর্স করে, তুমি তো একজন পুলিশ অফিসার, তোমার কাজই তো হচ্ছে সন্ত্রাসী ধরা বা চোর ধরা। আর জুডি তো এবার পুরো খুশি হয়ে যায় এবং খুশি হয়ে চোরের পিছু নেয়। আর তারপরে চোর পালাতে পালাতে ছোট ছোট প্রাণীরা যে এরিয়াতে থাকে, মানে ইঁদুরের মতো প্রাণী, সেই এরিয়াতে গিয়ে পৌঁছায়। আর তারপর জুডি চোরকে ধরে ফেলে এবং জানতে পারে যে এই চোর অনেক দামি দামি জিনিস চুরি করে। আর এরপর যখন জুডি ওই চোরকে নিয়ে যায় এবং তার হেডকে দেখায়, তখন দেখা যায় আসলে চোরটি পেঁয়াজ চুরি করেছিল। তো এরপর বোকো জুডিকে বলে, তোমাকে আমরা এই কাজে রাখতে চাই না। কিন্তু জুডি তাকে রিকোয়েস্ট করে, আমি অপরাধীকে ধরতে চাই, গাড়ির চালান কাটতে আমার ভালো লাগে না। আর তখন এখানে ছোট একটা মহিলা প্রাণী আসে এবং সে বড় অফিসারকে বলে, আমার হাজবেন্ড 10 দিন ধরে নিখোঁজ, আপনারা কেন তাকে খুঁজে পাচ্ছেন না? আর জুডি করে কি, অতিরিক্ত আগ্রহের বশে ওই মহিলাকে বলে দেয়, আমি প্রমিস করছি আপনার হাজবেন্ডকে আমি খুঁজে বের করে দেবো। আর তখন জুডির যে অফিসার, সে ওই মহিলাকে বলে,
আপনি একটু আসুন, আমরা কথা বলছি। আর তারপর জুডির উপর মানে খরগোশের উপর খুব রাগ ছাড়ে এবং বলে, তোমাকে আমি যে কাজ দিয়েছি তুমি সেই কাজ করনি, তুমি কেন এই কথা আগে আগে বললে? এবং ঠিক আছে, তোমাকে অবশ্যই ওই লোকটাকে খুঁজে বের করতে হবে, কিন্তু তোমার কাছে সময় আছে মাত্র 2 দিন। 48 ঘন্টার মধ্যে ওই মেমেলসকে যদি তুমি খুঁজে বের করতে না পারো তাহলে তুমি নিজেই রিজাইন দেবে। মানে জুডির উপর খুব অত্যাচার করা হয়। তো যাই হোক, এরপর জুডি ওই যে প্রাণীটা হারিয়েছে ওর ফাইল খুঁজে, কিন্তু ফাইলের ভেতর কোনো ধরনের এভিডেন্স বা কোনো ধরনের প্রমাণ পায় না যে কি হতে পারে। আর এরপর সে সরাসরি নিকের কাছে চলে যায়, মানে ওই চোর শিয়ালের কাছে। তো নিক এখানকার সবকিছু চেনে জানে, কিন্তু নিক জুডিকে বলে, দেখো আমার এমনিতে অনেক কাজ আছে, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আর তাছাড়া আমি দিনে $200 রোজগার করি, আমাকে নিতে হলে প্রতিদিন $200 তোমাকে দিতে হবে। আর তখন জুডি জিজ্ঞেস করে, তুমি কিভাবে কি করো? তখন নিট করে কি পার্ট নিয়ে ও যেসব অকাম কুকাম করেছে সেগুলো বলে দেয়। আর তারপর আমরা দেখি জুডিও খুব চালাক, ও করেছে কি নিকের যে কথাগুলো সেগুলো গাজরের মতো দেখতে একটা কলমে রেকর্ড করে নিয়েছে। এবং জুডি বলে, তুমি যদি আমাকে হেল্প না করো তাহলে আমি তোমাকে থানায় ঢুকিয়ে দেবো। তো নিক এখন না চাইতেও জুডিকে হেল্প করতে হবে। তো যাই হোক, যে মেমেলসটি নিখোঁজ হয়েছিল, মেমেলস মানে হচ্ছে এনিমেল বা এরকম একটা কিছু, সেটার নাম ছিল হচ্ছে অ্যামেট। তো এরপর তারা একটা ইয়োগা ক্লাবে যায়, যেটা ইন্ডিয়ান ইয়োগা ক্লাব ছিল। আর এখানে ইয়োগা ক্লাবে আমাদের যে সিন পার্ট দেখানো হয় এটা দেখে আপনি হাসি থামাতে পারবেন না, হাসতে হাসতে মুতেও দিতে পারেন। তো যাই হোক, ইয়োগার টিচার বলে, এরকম কারো সম্পর্কে তো আমি সেরকম ভাবে যাই না, কিন্তু আমার ইয়োগার ক্লাসে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো ওর ব্যাপারে জানতে পারে। তো এরপর জুডি আর নিক সেসব প্রাণীর সাথে কথা বলার জন্য যায়, আর সেখানে আমরা অস্বাভাবিক কিছু ব্যায়ামের দৃশ্য দেখতে পাই। তো যাই হোক, তারা সেখান থেকে অ্যামিটের ব্যাপারে জানতে পারে যে অ্যামিট এখানে ইয়োগা ক্লাস নিত এবং কিছুদিন আগে থেকে ও কেমন যেন আবল তাবল ব্যবহার করছিল। আর একদিন ওকে একটা সাদা গাড়িতে দেখা যায়, আর ওই সাদা গাড়ির নাম্বারটাও তারা পেয়ে যায়। আর তখন নিক বলে, চলো আমরা ডিএমপি তে যাই। মানে ডিএমপি মানে হচ্ছে ওদের দেশের বিআরটি এর মতো আর কি, যেখানে গাড়ির তথ্য থাকে। তো ওখানে যাওয়ার পর ওরা দেখে সেখানে সব স্লথরা কাজ করছে। স্লথ মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে অলস এবং ধীরগতির প্রাণী, এবং ওদের দেখলে মনে হয় ওরা স্লো মোশনে কাজ করছে। তো ওখানে গিয়ে ওরা বিরক্ত হয়ে যায় এবং অনেক কষ্টে গাড়ির তথ্যটা বের করতে পারে। আর এই সিনেমার এটা একটা বেস্ট সিন ছিল। তো যাই হোক, এখানে জুডি আর নিক ওই সাদা গাড়ি পেয়ে যায়, আর গাড়ির ভেতরে যাওয়ার পরে ওরা এমিটের আলামতও পায় যে এখানে এমিট আসলে ছিল। আর তখন নিক জানতে পারে এই গাড়িটা মিস্টার বিকের, আর এখানে আসা ওদের উচিত হয়নি, কারণ মিস্টার বিক হচ্ছে জুপিটিয়ার সবচেয়ে ধনী এবং সবচেয়ে বড় ডন। আর তখনই সেখানে মিস্টার বিকের লোক এসে যায় এবং তারা নিক এবং জুডিকে সেখান থেকে নিয়ে যায়। আর এখানে জুডি ভাবে মিস্টার বিক হয়তো অনেক বড় একটা ডন হবে, মানে শরীরের আকার সাইজে অনেক বড় হবে, হয়তো হোয়াইট পোলার বিয়ার হতে পারে, কারণ চামচ হিসেবে সব হোয়াইট পোলার বিয়ারই দেখা যাচ্ছে। কিন্তু সেখান থেকে একটা ছোট্ট চিকা বের হয়, মানে ইঁদুরের চাচাতো ভাই টাইপের প্রাণী। তো মিস্টার বিক নিক আর জুডিকে বলে, তোমাদের সাহস কি করে হলো আমার গাড়ির ভেতরে আসার? আর তখন জুডি বলে, অনেক প্রাণী মিসিং হচ্ছে এবং আমরা তোমাকে সন্দেহ করছি, আর এমিটের ব্যাপারে আমরা কিছু জানতে চাই। আর তখন নিক ভাবে কাম সারছে, আর আমরা দেখি বিগ ঠান্ডা মাথায় ওর সাগরেদদের অর্ডার দিয়ে দেয় নিক আর জুডিকে ওর যে কুমির রয়েছে তাদের খাবার হিসেবে দিতে। তো যখনই ওদের কুমিরের খাবার হিসেবে দিতে যাচ্ছিল তখনই মিস্টার বিকের মেয়ে এসে পড়ে, আর এই মেয়েটি বলে, আরে ওই তো আমার প্রাণ বাঁচিয়েছিল। মানে জুডি একবার ওই চোর ধরতে গিয়ে এই ডনের মেয়ের প্রাণ বাঁচিয়েছিল। তো যার ফলে জুডি আর নিক ছাড়া পেয়ে যায় এবং এমিটের ব্যাপারে সকল ইনফরমেশন দেয়। তো তখন আমরা জানতে পারি এমিট এই ডনের অনেক ভালো একটা বন্ধু ছিল এবং তাকে আনার জন্য গাড়ি পাঠানো হয়েছিল, কিন্তু সে জানে না কি কারণে সে ড্রাইভারের উপর আক্রমণ করে। আর তখন ওই ডন বলে, আমি এর চেয়ে বেশি কিছু জানি না, কারণ এরপর ড্রাইভারও আর কখনো আমার এখানে আসেনি, তুমি ড্রাইভারের কাছে যাও, সে সব ডিটেলসে বলতে পারবে। তো এরপর ড্রাইভারের ঠিকানা নিয়ে জুডি আর নিক ড্রাইভারের সাথে দেখা করতে যায়, যেখানে ড্রাইভারকে এমিতের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে ও একটা হিংস্র প্রাণী হয়ে গিয়েছিল। মানে ও জেনারেলি শান্ত একটা প্রাণী, কিন্তু হঠাৎ করে হিংস্র হয়ে ওঠে এবং ড্রাইভারের উপর আক্রমণ করে। আর এই কথা যখন বলা শেষ হয় তখন আমরা দেখি ড্রাইভারও হিংস্র হয়ে যায় এবং সে জুডি আর নিককে ধাওয়া করে এবং তারা দুজন তাদের প্রাণ বাঁচানোর জন্য একটা ব্রিজে যায়। আর কোনোভাবে ওই ড্রাইভারকে তারা সেখানে আটকে দিয়ে পুলিশ স্টেশনে কল করে যাতে সেখান থেকে সাহায্য পাওয়া যায়। তো বেকো মানে পুলিশ অফিসার সকল পুলিশ নিয়ে সেখানে আসে, কিন্তু সেখানে ওই ড্রাইভারকে পাওয়া যায় না। আর জুডি তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে এখানে যে লোকেরা আছে সবাই আস্তে আস্তে কেমন যেন হিংস্র হয়ে যাচ্ছে, আর এই ব্যাপারটি নিয়ে আমাদের ইনভেস্টিগেট করতে হবে। তখন বেকো বলে, এখন তো তোমার চাকরি যাবেই, তুমি আমাদের সবার সময় নষ্ট করেছো, তুমি মোটেও পুলিশ হতে পারবে না, কখনোই পুলিশ হতে পারবে না। আর তখন ওই শিয়াল বা নিক রেগে যায় এবং সে বেকোকে বলে, আপনি মেমেলসকে খোঁজার জন্য 2 সপ্তাহ ধরে ইনফরমেশন জোগাড় করেছেন এবং তারপর ধরার জন্য চেষ্টা করেছেন, কিন্তু জুডির ক্ষেত্রে মাত্র 2 দিন সময় দিয়েছেন, এটা কেমন কথা ভাই? এটা কোনো জাস্টিস হলো? এবং সে বেকোকে উল্টো বলে, এখনো আমাদের হাতে 10 ঘন্টা সময় রয়েছে, এর মধ্যে আমরা যা পারি করবো। মানে নিক বেকোর কাছ থেকে জুডিকে বাঁচিয়ে নিয়ে আসে। আর এই ঘটনায় নিকের উপর জুডির অনেক সাহস এবং বিশ্বাস শুরু হয়ে যায় এবং দুজন দুজনকে সাহায্য করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। তো নিকে এখানে জুডিকে বলে, মানে ওই শিয়ালটা বলে, ছোটবেলাতে আমার স্বপ্ন ছিল স্কাউট হওয়া এবং তারপর পুলিশ অফিসার হওয়া, কিন্তু সেখানকার কোনো প্রাণী আমাকে বিশ্বাস করতো না, কারণ শিয়ালদের কেউ বিশ্বাস করে না। আর তখনই আমরা দেখি নিকের মাথায় একটা আইডিয়া আসে। সে বলে, দেখো শহরের সব জায়গায় তো সিসিটিভি লাগানো রয়েছে, আমরা যদি শহরের সবগুলো সিসিটিভি ফুটেজ চেক করি তাহলে কিন্তু আমরা জানতে পারবো এমিটার ড্রাইভার কোথায় গিয়েছে। তো এরপরে ওরা মেয়রের অ্যাসিস্ট্যান্ট ভেলভেদরের কাছে যায় আর সে জুডিকে সাহায্য করে, আর তারপর তারা জানতে পারে এমিটার ওই ড্রাইভারকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। তো তখন তারা ক্লিফ সাইড অ্যাসাইলাম সম্পর্কে জানতে পারে, যেখানের পাহারায় সব নেকড়ে ছিল। তো জুডি
আর নিক লুকিয়ে ওই অ্যাসাইলাম বা পুনর্নির্বাসন কেন্দ্রের ভেতরে যায়। আর সেখানে গিয়ে তারা দেখে যতগুলো মেমেলস নিখোঁজ হয়েছে সবগুলো এখানে রয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। কিন্তু এখানে তাদের কে নিয়ে এসেছে বা তারা এরকম ওয়ার্ল্ড ব্যবহার কেন করছে এটা তারা জানতে পারে না। কিন্তু তখনই সেখানে মেয়র আসে, মানে সিংহ, আর তখন সে ডক্টরকে জিজ্ঞেস করে এইসব প্রাণীরা কেন এরকম ব্যবহার করছে। আর তখন ডক্টর বলে এই মেমেলসদের হয়তো জেনেটিক কোনো সমস্যা রয়েছে, আর আমার মনে হয় যাদের ডিএনএ তে অলরেডি শিকারী ডিএনএ ছিল শুধুমাত্র তারাই এরকম হিংস্র হয়ে যাচ্ছে। আর আমাদের তখন মনে হয় এই সবকিছুর পেছনে মেয়র দায়ী, আর জুডিরও তাই মনে হয়। তো জুডি এই সবকিছু মোবাইল ফোনে রেকর্ড করছিল, কিন্তু তখনই হঠাৎ করে তার মায়ের কল আসে, আর তখন সিকিউরিটি গার্ড ওদের ধরতে আসে। কিন্তু ওই মুহূর্তে জুডি আর নিক প্রাণ বাঁচানোর জন্য হাতির যে টয়লেট ছিল বিশাল, সেই হাতির টয়লেট দিয়ে ফ্লাশ করে নিজেরা পালিয়ে আসে। আর তারপর মেইন পুলিশ অফিসারের কাছে এসে সব তথ্য প্রমাণ দেয়। আর তারপর বেকো সকল পুলিশ নিয়ে এসে ওই পুনর্নিবাসন কেন্দ্র থেকে মেয়রকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। আর তারপর সব জায়গায় নিউজ ফেলা হয় যে নিখোঁজের সাথে মেয়র জড়িত, এবং যেসব জন্তুরা শিকার করতো, মানে যেসব শিকারী জন্তু রয়েছে তারা আস্তে আস্তে হিংস্র হয়ে যাচ্ছে। আর এরপর থেকে সকল শিকারী জন্তুকে সবাই ভয় পেতে থাকে। মানে ওরা এতদিন যে ঘাস খায় যে প্রাণী আবার মাংস খায় যে প্রাণী, সব প্রাণী একসাথে বসবাস করতো, সেটা আর হচ্ছে না। তখন বাঘকে দেখে গরু ভয় পেতে থাকে। কিন্তু এই ঘটনায় জুডি অনেক ফেমাস হয়ে যায়, কারণ সেই কেসটা সলভ করেছে। কিন্তু যখন জুডি ইন্টারভিউ দিচ্ছিল তখন জুডি বলে, দেখুন যেগুলো শিকারী প্রাণী তারা সবাই হিংস্র হচ্ছে, তো তাদের কাছ থেকে আপনার সাবধানে থাকতে হবে। তো নিক এ কথা শুনে অনেক কষ্ট পায়, কারণ ও তো একটা শিকারী প্রাণী, মানে শিয়াল। তো এরপর জুডি যখন নিকের সাথে কথা বলতে যায় তখন নিক বলে যে সকল শিকারী প্রাণী বদলে যাচ্ছে, হিংস্র হচ্ছে, আমি তো বদলিনি। আর এরপর নিক জুডিকে ছেড়ে চলে যায়। আর জুডি তখন অনেক বোঝানোর চেষ্টা করে নিককে যে আমি ওভাবে বলতে চাইনি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি সিচুয়েশনে জুডি ওরকম একটা কথা বলে দিয়েছে। তো এরপর জুডি যেটা করে, সে পুলিশ প্রধান বোগোর কাছে যায় এবং তার রিজাইন পেপারটা জমা দিয়ে দেয়। সে বলে আমি আর এই জব করতে চাই না। আর এখানে আমরা ওই মেয়রের যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে দেখে সে নতুন মেয়র হয়েছে। আর ওদিকে জুডি রিজাইন দিয়ে তার গ্রামের বাড়িতে চলে গিয়েছে, যেখানে সে তার পরিবারের সাথে দেখা করে এবং গাজরের ফার্মে কাজ শুরু করে দেয়। আর সে ক্ষেতের চারপাশে নীল রঙের একটা ফুল দেখে, আর তার বাবা বলে এটা নাইট হাওলার, আর এটা এজন্যই লাগানো হয়েছে যাতে আমাদের ফার্ম সেফ থাকে। আর এটা এমন একটা ফুল, এটা যদি কেউ খায় তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। তখন জুডির মনে পড়ে এমিটার বাকি জন্তুরা এই নাইট হর্স সম্পর্কে মনে হয় একবার বলেছিল, মানে ওইসব প্রাণীদের কাছ থেকে এরকম কথা শুনেছিল। তো এরপর সে তাড়াতাড়ি বাড়ি থেকে গাড়ি নিয়ে প্রথমে নিকের কাছে যায়, আর নিককে সব কথা খুলে বলে এবং নিককে রাজিও করে ফেলে সাহায্য করানোর জন্য। তো নাইট হাওয়ার্সে হচ্ছে এমন একটা ফুল যেটা থেকে প্রাণীদের ওয়াইল্ড করা পসিবল। আর তারপর সে সেই চোরের কাছে যায় এবং এই চোরটাই এইসব ফুল চুরি করেছিল। তো ওই চোর বলে আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, সে আমাকে এই ফুল চুরি করে এনে দিতে বলেছিল। আর তারপর জুডি আর নিক ওই চোরের বলা রাস্তায় যায়, আর সেখানে গিয়ে তারা একটা পরিত্যক্ত রোডে একটা ট্রেন দেখতে পায়। আর সেখানে অনেক নাইট হাওলার্স এর বাগান রয়েছে এবং এখানে একটা ল্যাব রয়েছে, মানে এই ফুলের চাষ করে কোনো একটা কিছু তৈরি করা হচ্ছে। তো এখানে জুডি আর নিক সেখানে একটা বন্দুকও দেখতে পায়, আর দেখে একটা ভেড়া বন্দুকের গুলি তৈরি করছিল। আর এই বন্দুক দিয়ে যদি কাউকে শুট করা হয় তাহলে ওই প্রাণী ওয়াইল্ড হয়ে যাবে, মানে শিয়ালকে যদি গুলি করা হয় তাহলে ওই শিয়ালটিও ভয়ঙ্কর হয়ে যাবে এবং তার আশেপাশের প্রাণীকে আক্রমণ করবে। তো এরপর জুডি ভাবে মানে এই পুরো প্রমাণ নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে বোকোর কাছে দেবে। তো এই জন্য সে ট্রেনকে চালু দিয়ে নিয়ে যেতে শুরু করে। কিন্তু তখন সেখানে যতগুলো গার্ড ছিল সবাই ট্রেনের পেছনে লেগে যায়, যার ফলে ট্রেনটি ব্লাস্ট হয়ে যায় এবং এর ভেতরে সকল এভিডেন্স ধ্বংস হয়ে যায়। কিন্তু নিক তখন দেখায় যে আমি বন্দুক আর গুলিগুলো রেখে দিয়েছি। তো তখন জুডি অনেক খুশি হয় এবং তারা ছুটতে ছুটতে বোকোর কাছে যাচ্ছিল। কিন্তু বোকোর কাছে যাওয়ার আগেই সেই মহিলা ভেরি মেয়র আসে। সে জুডিকে বলে তোমরা খুব ভালো কাজ করেছো, আর এটা আমাকে দাও, আমি উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। তখন জুডির হঠাৎ মনে হয় আমাদের কাছে এগুলো রয়েছে, আমরা এখানে এসেছি, আপনি এটা কিভাবে জানলেন? তো তখন প্রমাণ হয়ে যায় যে এসব কিছুর পেছনে এই ভেরিটাই দায়ী। আর তখন ওই ভেরিটি তার সকল গার্ডসদের জুডি আর নিকের পেছনে পাঠিয়ে দেয়। আর ওই মুহূর্তে জুডি আর নিক একসাথে একটা গর্তে পড়ে যায়। আর তখন সেই ভেরিটি আসে এবং নিজের সম্পর্কে সকল কথা বলে। সে বলে তোরা তো এখান থেকে আর বেঁচে ফিরতে পারবি না, কিন্তু মরার আগে সত্য কথা বলে শুনে যা। সে বলে আমি এই বন্দুকটি এজন্যই বানিয়েছি যাতে যতগুলো শিকারী প্রাণী রয়েছে সবগুলোকে আমরা হিংস্র বানিয়ে দেব, আর তখন সকল প্রাণী ওদের দেখে ভয় পাবে। আর এরপর আমরা ওইসব বড় বড় প্রাণীকে সব শেষ করে দেব, যার ফলে আমাদের মতো ছোট প্রাণীরাই শুধুমাত্র থাকবে। আর তখন সে নিককেও ওই বন্দুকের গুলি দিয়ে শুট করে দেয়, যার ফলে আমরা দেখি নিকও ওয়াইল্ড বা হিংস্র হয়ে যায় এবং সে জুডিকে মারার জন্য এগিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর আমরা জানতে পারি নিক আসলে নাটক করছিল, কারণ যে বন্দুক দিয়ে ওই ভেরি নিককে শুট করেছে সেই বন্দুকের ভেতরে জুডির ফার্মের ব্লুবেরিজ নামে যে ফল রয়েছে সেই ফল ঢুকিয়ে রেখেছিল। আর ওই ভেরির সব কথা অলরেডি জুডি রেকর্ড করে নিয়েছে। তো এরপর বেগে এই তথ্য জেনে যায় এবং ওই ভেরিকে অ্যারেস্ট করা হয়। আর সাথে সাথে আমরা দেখি ওই নাইট হাওয়ার্সের প্রতিষেধকও বানানো হয়েছে, মানে যারা আক্রান্ত তাদের সুস্থ করার জন্য ওষুধ বানানো হয়েছে। আর পুরনো মেয়রকেও আবার আগের জায়গায় আনা হয়েছে এবং পুরনো মেয়র বলে আমি তোমাদের আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে ভুল বুঝেছো। তো যাই হোক, এরপর সকল মেমেলস ধীরে ধীরে ঠিক হয়ে যায় এবং জুডিকে বিশাল সম্মাননা দেওয়া হয়। আর আমরা দেখি নিক ওই ঘটনায় যেহেতু ছিল, মানে এই তদন্তে সে অনেক ভালো কাজ করেছে, তো নিকের স্বপ্ন পূরণ হয়, সেও পুলিশে জয়েন করেছে এবং তারা দুজনে মিলে কপ পার্টনার। তো এরপর লাস্টের সিন আসে, আমরা দেখি বেকো সবাইকে যার যার কাজ দিচ্ছিল, কিন্তু বেকো আর জুডিকে এবার
এবারও সেই গাড়ির কাজই দেওয়া হয়, কিন্তু এবার আমরা দেখি ওদের গাড়ির কাজ দেওয়া হলেও এবার একটা মনস্টার স্পোর্টস কার দেওয়া হয়েছে। আর তখনই অনেক হাই স্পিডে একটা গাড়ি ওদের সামনে দিয়ে যায়, আর ওরা তারপর যখন ওই গাড়িটিকে চেজ করার পর থামায় তখন দেখা যায় এটা ওই স্লথ, যারা পৃথিবীর সবচেয়ে স্লোয়েস্ট প্রাণী, সে এত জোরে গাড়ি চালাচ্ছে। তো এই যোগটা দিয়ে এই অসাধারণ সিনেমাটি শেষ হয়। তো যাই হোক, যদিও এটা একটা অ্যানিমেশন সিনেমা, তবে সিনেমার কাহিনীটা দেখছেন কই থেকে কিভাবে আনছেন। তো পার্সোনালি আমার কিন্তু অ্যানিমেশন সিনেমাগুলো জোশ লাগে। আর যদিও আমি এটা এক্সপ্লেন করলাম, তারপরেও যদি আপনি দেখেন এই সিনেমার পুরো মজাটা কিন্তু আপনি পাবেন, মানে আরো বেশি মজা পাবেন, কারণ সিনেমাটা আপনি বুঝতে পারছেন। আর তাছাড়া অ্যানিমেশন সিনেমায় যে সিন পার্ট গুলো থাকে বা যে জোকস গুলো থাকে সেগুলো তো আর এক্সপ্লেন করে বোঝানো যায় না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।